জুডিশিয়াল অ্যাক্টিভিজম এ যেন অন্ধকার মহাবিশ্বের বুকে হঠাৎ জ্বলে ওঠা ধ্রুবতারা, যেখানে ন্যায় বিচার ডুবে যাওয়া সভ্যতার কপালে বাতিঘরের শেষ আলো হয়ে মানবতার সমুদ্র বাঁচিয়ে রাখে। রাষ্ট্র যখন ক্ষমতার নেশায় নিজের ছায়াকেই সূর্য ভাবে, তখন আদালত দ্বারাই হিমালয়ের শুভ্র তুষার চূড়ার মতো, যেন বজ্রপাতের মধ্যে অবিচল সহস্র বছরের প্রাচীন বটবৃক্ষ, যার শিকড় ন্যায়ের গভীরে প্রথিত। সংবিধান তখন কেবল কালিয়ার কাগজ নয়, কখনো এই যেন শহীদের রক্তে লেখা সভ্যতার পবিত্র মহাগ্রন্থ, যেখানে প্রতিটি অধিকার রাত্রির আকাশে জ্বলা নক্ষত্র, আর প্রতিটি অনুচ্ছেদ সূর্যের শপথ। বিচারপতির হাতুড়ি কখনো আগ্নেয়গিরির বিস্ফোরিত লাভা, কখনো বর্ষার নদীর গর্জন, কখনো কখনো মায়ের প্রার্থনার ছায়া, কখনো যুদ্ধ শেষের শঙ্খধ্বনি, কখনো বজ্রভাঙা আকাশের আর্তনাদ, কখনো মরুভূমিতে জন্ম নেওয়া বৃষ্টি। ইতিহাসের প্রতিটি সভ্যতা আসলে ন্যায়ের সন্ধানী কাফেলা। ব্যাবিলনের আইন ছিল যেন মরুভূমির বুকে প্রথম বৃষ্টিধারা। রোমান আইন ইস্পাত নদীর মতো সভ্যতার শিরায় প্রবাহিত হয়েছে লোহিত রক্তের স্রোতের ভেতরে। অ্যাথেন্সের গণতন্ত্র ছিল খাঁচা ভাঙা ঈগলের ডানা সম, যেখানে স্বাধীনতা উড়েছিল নীল আকাশের ওপারে গিয়ে। ফরাসি বিপ্লব জেগেছিল যেন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়ে রাজপ্রাসাদ ভাসানো লাভার মতো। আমেরিকার সংবিধান ছিল ভোরের প্রথম সূর্যরশ্মির মতো। জাতিসংঘের মানবাধিকার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর কপালে রূপালী চাঁদের শান্তির দাগ, যেন ক্ষতবিক্ষত ইতিহাসের বুকে মায়ের সাদা শাড়ির পরশ। দর্শনের চোখে ন্যায় মহাবিশ্বের দাড়িপাল্লার ভারসাম্য। প্লেটো দেখেছিল একে আত্মার নিঃশব্দ সঙ্গীত হিসেবে। অ্যারিস্টটল বলেছিল আবার, ন্যায় হলো সূর্যের আলোর সমান, যেখানে অন্ধকারও আশ্রয় পায়। সক্রেটিসের বিষপান ছিল সত্যের জন্য শেষ প্রার্থনা। নিটসের দর্শন একাকী বজ্রপাত, রুশোর সামাজিক যুক্তি স্বাধীনতার প্রবাহমান নদী। ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা আবার ক্ষমতার গোপন অগ্নিগুহা। মনোবিজ্ঞানের গভীরে মানুষ অতল সমুদ্রের মতো রহস্যময়। লোভ সেখানে হাঙরের দাঁত, ভয় ডুবে যাওয়া জাহাজ সম, অপরাধবোধ বরফ ঢাকা আগুন, হতাশা অন্ধগুহার প্রতিধ্বনি, আর ন্যায় জেগে থাকা প্রদীপ। ফ্রয়েড মানুষের অবচেতনকে অন্ধগুহার সঙ্গে তুলেছিল। কার্ল ইয়ং দেখেছিল সেখানে সহস্র বছরের ছায়াপথ স্মৃতি। আইন তখন বাতিঘরের আলো, আর জুডিশিয়াল অ্যাক্টিভিজম হল ঝড়ের মাঝে ওজালা সূর্যমুখী। সমাজবিজ্ঞানের চোখে রাষ্ট্র এক বিশাল ধোঁয়া ভরা নগরী, যেখানে ক্ষমতা কখনো বিষাক্ত সাপ, কখনো সোনালী খাঁচার বিভ্রম। দুর্খেম বলেছিল, আইন হলো সমাজের নৈতিক দর্পণ সম, যেখানে মানুষের মুখ প্রতিফলিত হয়। মার্কস দেখেছিল আইনের ভেতরে শ্রেণী সংগ্রামের অন্ধ ছায়াপথ। নৃতত্ব বলেছিল, মানুষ নাকি গুহাচিত্র থেকে সংবিধান পর্যন্ত একই ন্যায়ের ভাষা খুঁজেছে, যেন মরুভূমির কাফেলা খোঁজে দূর মরুদ্যানের জলের রেখা। রাষ্ট্রবিজ্ঞানের চোখে ক্ষমতা উন্মত্ত যুদ্ধ ঘোড়ার মতো দ্রুত। আইন তার শক্ত লাগাম, বিচার ব্যবস্থা অশ্বারোহী সেনানী। গণতন্ত্র এক মুক্ত জানালা, স্বৈরতন্ত্র লোহার অন্ধ কারাগার। মানুষ সেখানে নিঃশ্বাস হারায়। অর্থনীতির ভাষায় দারিদ্র নীরব কারাগারের শিকল সম, ক্ষুধা শুকিয়ে যাওয়া নদী। অ্যাডাম স্মিথের বাজার আবার উন্মুক্ত সমুদ্রের উত্তাল ঢেউ। কেইন্সের অর্থনীতি ঝড়ের বন্দর, অমর্ত্য সেন সবুজ অসত্য বৃক্ষ। ব্যাংকিং আইন অর্থনীতির রক্তস্রোতের প্রবাহমান শিরা। কর আইন রাষ্ট্রের নিঃশ্বাস, বাণিজ্য আইন সমুদ্রযাত্রার পাল। শ্রম আইন
ঘামে ভেজা হাত, ভোক্তা আইন, অন্ধকারের প্রদীপ, মেধাসত্ব আইন, সৃষ্টির আকাশ। পদার্থবিজ্ঞানের চোখে ন্যায় মহাকর্ষের নিয়মের মতো সত্য। আইনস্টাইনের আপেক্ষিকতা যেন যেন সময়ের বুকে বাঁকানো নদী। নিউটনের সূত্র আপেলের পতনে জেগে ওঠা বিস্ময়ের আলো। কোয়ান্টাম তত্ত্ব অনিশ্চয়তার ঝড়। রসায়নের গভীরে সমাজ, এক এক জটিল রাসায়নিক বিক্রিয়া। অন্যায় সেখানে বিষাক্ত অ্যাসিড, ন্যায় ঔষধি ক্ষারের মতো। ক্ষত সারিয়ে জীবন ফিরিয়ে দেয়, মানুষকে নতুন ভোর উপহার দেয়, শুকনো মাটিতে বৃষ্টির মতো। জীববিজ্ঞানের ভাষায় আইন মানব সভ্যতার ডিএনএ হয়ে বাঁচে, প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে ন্যায়ের উত্তরাধিকারী স্মৃতি। চিকিৎসা বিজ্ঞানের চোখে আবার আইন হল সমাজের শল্য চিকিৎসক, যে পচন কেটে জীবন বাঁচায়। গণিতের দৃষ্টিতে ন্যায় নিখুঁত সমীকরণের মতো নির্ভুল। অন্যায়ের প্রতিটি সংখ্যা শেষে শূন্যে মিলিয়ে যায় নিঃশব্দে। পরিসংখ্যান বলেছিল, মানুষ কখনো কেবল সংখ্যা হয়ে বাঁচে না, প্রতিটি জীবন মহাকাব্যের মতো। জ্যোতির্বিজ্ঞানের আকাশে বিচার অদৃশ্য নক্ষত্রপুঞ্জের মতো জ্বলে, যার আলো পৌঁছে যায় শতাব্দীর অন্ধকার পেরিয়ে। ভূগোলের মানচিত্রে রাষ্ট্র সীমানা টানে, কিন্তু মানবাধিকার নদীর মতো কোনো সীমানা মানতে চায় না। পরিবেশ বিজ্ঞানের চোখে পৃথিবী এক ক্লান্ত সবুজ বৃক্ষ সম, আইন তার শেষ শিশির বিন্দু। জলবায়ু আইন গলতে থাকা হিমবাহের কান্নার মতো গভীর। সমুদ্র আইন উত্তাল ঢেউয়ের বুকে আঁকা নীল সংবিধানের রেখা। ফৌজদারি আইন বজ্রপাত সম, অপরাধ দমন করে নিরন্তর। দেয়ানি আইন শান্ত নদীর মতো, বিরোধের পাথর ক্ষয় করে। আন্তর্জাতিক আইন পৃথিবীর বিবেক, মানবাধিকার মুক্ত পাখির ডানা। সাইবার আইন দাঁড়িয়ে থাকে ডিজিটাল অরণ্যের প্রহরী হয়ে। তথ্য প্রযুক্তি আইন অদৃশ্য ডেটার নিরাপত্তার প্রাচীরের মতো দৃঢ়। ব্ল্যাকচেইন নক্ষত্র শপথের মতো, ডার্ক ওয়েব কালো ছায়া সম। এআই মানুষের আয়নার প্রতিচ্ছবি। একজন আইন শিক্ষার্থী যখন রাত জেগে সংবিধান পড়ে, তার চোখ জলে প্রদীপ সম। লাইব্রেরির নীরবতা তখন উপাসনালয়ের প্রার্থনার মতো পবিত্র। বইয়ের পাতা নক্ষত্র মানচিত্র হয়ে ভবিষ্যতের সূর্যোদয়াকে নীরবে। সাহিত্য আবার ন্যায়কে মানুষের ভাষায় কথা বলায়। শেক্সপিয়ারের আদালত যুদ্ধক্ষেত্র সম। দস্তয়েভস্কির অপরাধ বোধ আগ্নেয়গিরি। রবীন্দ্রনাথ শান্ত নদীর মতো স্রোত। নজরুল বজ্রপাতের অগ্নিশিখা। মানবতা সেখানে অনন্ত কবিতা। যখন গণমাধ্যমের কণ্ঠ লোহার খাঁচায় বন্দি পাখি, তখন শিশুর স্বপ্ন চাপা পড়ে যুদ্ধের ট্যাঙ্কের নিচে গিয়ে। যখন নদী নিজের বিষে কাঁদে, তখন আদালত গর্জে ওঠে যেন বজ্র ভাঙা মহাসাগরের ঝড় হয়ে। তবুও সব কিছুর শেষে জুডিশিয়াল অ্যাক্টিভিজম থেকে যায় একটি জেগে থাকা বিবেক হয়ে। ঝড়ের সমুদ্রে বাতিঘর সম, ডুবে যাওয়া জাহাজকে আবার আলোর পথ দেখিয়ে দেয়। মানবতার আকাশ রক্ষা করে, কারণ ন্যায় মানে শুধু রায় ঘোষণা নয়। কখনো ন্যায় মানে মানুষের কান্না শোনা, ভাঙা স্বপ্নের পাশে নীরবে বসা, কারাগারের দেয়ালে আলো আঁকা, ইতিহাসের সামনে দাঁড়িয়ে বলা, ন্যায় আকাশের মতো অনন্ত, ন্যায় আকাশের মতো অনন্ত।